আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে কিছু দেশদ্রোহী বন্যা ব্যবসায়ীদের জন্য বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ে অনেকেই কথা বলতে চাচ্ছে না। যে যার যার মতো কোনো একটা মানে যে কোনো একটা স্বল্প প্রিপারেশন নিয়ে এখানে চলে আসে। কিন্তু সত্যি কথা বলতে এখানে আসার পর আমরা বুঝতে পারি যে এই এলাকার পরিস্থিতি কি। লোকাল গাইড ছাড়া মানুষের বাড়ি পর্যন্ত যাওয়াটা পর্যন্ত টাফ হয়ে যাচ্ছে। ইভেন আমরা মোটামুটি সবাই শুকনো খাবারের চিন্তা করে আসি, কিন্তু শুকনো খাবার আসলে কতদিন। তো মানুষের এখানে সবার চুলাও পানির নিচে রান্না বান্না হচ্ছে না। তো আমরা যতটুকু পারতেছি শুকনো খাবার নিয়ে আসতেছি। কালকে আমরা রান্না করা খাবারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঢাকা থেকে নিয়ে না আসলে এইখানে এসে শুকনো খাবারের অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। তো এই জন্য সত্যি কথা বলতে আমরা বন্যা নিয়ে কথা অনেকেই বলতেছে না, ফান্ড রেইজ করতেছে না। এই সমস্যাটা সমাধান হোক, আমরা চাই পুনরায় কথা হোক, এবং সেই মর্মেই আমরা ছোট্ট একটা ভিডিও করতে আসছি। রহমান, ওকে, অনেকেই আসলে ফান্ড রেইজ এটাকে অনেক ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী অনেকেই এটাকে আসলে নেগেটিভ বানিয়ে ফেলেছে। কিন্তু ফান্ড রেইজ কতটা প্রয়োজন? আমরা অনেকেই রুমে বসে আছি, এখানে আসতে পারবো না, হ্যাঁ তারও ইচ্ছে করছে আসলে কন্ট্রিবিউট করতে। তো আমার মনে হয় ফান্ড রেইজটাকে আমরা আলোচনা করি, ফান্ড রেইজটাকে আমরা পজিটিভলি নেই। এখানে এসে বুঝতে পারছি যে আমাদের ফান্ড কতটা প্রয়োজন। প্রতিদিন মানে আমি অ্যামাউন্টটা উল্লেখ করতে চাচ্ছি না, এত বেশি ফান্ডের প্রয়োজন। আমরা যারা এখানে এসে কাজ করছি, আমরা যখন দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করছি, তো ফান্ড রেইজ ব্যাপারটাকে প্লিজ 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 আপনারা নেগেটিভলি নেবেন না। আপনারা ফান্ড পাঠান, ফান্ড পাঠিয়ে আপনারা আমাদের যে কোনো ধরনের কাজে সহযোগিতা করুন। আমরা চেষ্টা করব প্রতিটা অর্থের হিসাব আপনাদেরকে স্বচ্ছভাবে প্রোভাইড করতে। বৃষ্টি আসতেছে। চলো চলো।